নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি উঠেছি চলে এলাম আপনাদের মাঝে। কদিন ধরে মেয়ের ভীষণ খুসখুসে কাশি হয়েছে, তাই আমি ওকে কৃষ্ণ তুলসী আর রাম তুলসী পাতা একসঙ্গে থেতো করে মধু দিয়ে রস করে ওকে খাওয়াচ্ছি, আর কাশিটা অনেকটাই কমেছে। উনি প্রতিদিন সকালবেলা উঠে কার্টুন নিয়ে বসে পড়ে। তারপর ওকে একটু কাডা বানিয়ে দিলাম, আমি একটু এবিসি জুস করে খেয়ে নিলাম। কালকে মটর ভিজিয়েছিলাম, সেটা সেদ্ধ বসালাম। আর এদিকে কী রান্না করব সেটাই ভাবছিলাম, যেহেতু চাল কুমড়ো ছিল ভাবলাম জালি করব আজকে, জালি। আর এইদিকে একটু চিচিঙ্গা ভাজি করব। মেয়ের যেহেতু খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিলো, আমি ভাবলাম ওকে একটু হোমওয়ার্ক করতে বসিয়ে দিই, কারণ কদিন পরে একটু ঘুরতে যাওয়ার কথা আছে, তো হোমওয়ার্কটা করা থাকলে এগিয়ে থাকবে। ওকে হোমওয়ার্ক করতে গিয়ে আমি এদিকে কালকের বাসি তরকারি ছিল আর রুটি ছিল, ওটাই খেয়ে নিলাম। আর চটপটি যেহেতু ফুচকা যেহেতু বাংলাদেশের স্টাইলে খেতে ইচ্ছে করছিল, আমি ভাবলাম এদিকে তাহলে যোগান দিয়ে দিই। ওদিকে আমি মটর সিদ্ধ করে রেখেছি, এইদিকে টক জল, মানে যা যা লাগে বাংলাদেশের স্টাইলের চটপটি ফুচকা বানাতে সবই করে নিয়েছি। আমার কাছে কিন্তু চাট মশলা ছিল না, তাই আমি নিজেই একটা চটপটি মশলা করে নিয়েছি। এই ফ্লেভারটা ভীষণ ভালো লাগে চটপটি ফুচকাতে। আর এদিকে আমি একটা ডিম সেদ্ধ বসিয়েছি, কারণ বাংলাদেশের চটপটি ফুচকায় অবশ্যই ডিম থাকে। আর ওদিকে আমি কিছুদিন আগে একটা ফুচকার প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম, রেডিমেড ফুচকার প্যাকেট, কিন্তু কমেই পেয়েছি, 50 টাকার এনেছি, কিন্তু ভালো লাগেনি। আর এই ফুচকাগুলো খেলে না দেখবেন জিভ ছিলে যায়, তারপরে মুখের তালুগুলো ছিলে যায়, খেতে ভালো লাগে না। তারপরে কি করব, দুধের স্বাদ ঘোলে মেটাই। তো আমার কাছে যেহেতু হাম্বল দিস্তা ছিল না, তাই আমি যে রুটি বেলার যে এটা ছিল ওটা দিয়েই আমি মশলা গুঁড়ো করে নিয়েছি। এবার খাওয়ার পালা। আজকে আমি দুপুরে ভাত রান্না করে নিই, আমি এটা খেয়েই থাকবো। মেয়েকে আর বলিনি, ও আর কিছু না খেলেও শুধু টক জলটা চাটবে। আর যদি ঠান্ডা লেগেছে, তাই আমি যখন ঘুমিয়ে পড়েছি তখন খেতে বসেছি। সন্ধ্যাবেলা একটু রেস্ট নিয়ে রাতে রান্না বসিয়ে দিলাম। আজকে করেছি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি, তো এটা মেয়ের খুব পছন্দ। আর গরম ভাত মেয়েকে, তাই ভাবলাম খাইয়ে দিই। পড়ছিল এতক্ষণ, খাইয়ে পড়তে বসিয়ে দিই। আর একটু পরে আমার হাজবেন্ড চলে আসবে। খাওয়া নিয়ে ভীষণ ঘ্যান ঘ্যান করে, আর আমার বর রেগে যায়, খেতে না চাইলে জোর করে খাওয়া। আর মায়েদের তো এটা স্বভাব, বাচ্চাদের যে জোর করে খাওয়া। যাই হোক, আমি একটু জালিও করেছিলাম, বলেছিলাম জালি করবো, মুগ ডাল দিয়ে জালি করেছিলাম। এটা আমার বরের ভীষণ পছন্দের খাবার। ওদিকে আমার বর চলে এসছে, দরজার কড়া নাড়ার আওয়াজ পাচ্ছি। আমার বর আজকে নিয়ে এসছে লেবু, আম, শশা, বিভিন্ন রকমের টুকিটাকি সবজি। আমাদের সবজিটাই বেশি খাওয়া হয় গরমের মধ্যে, মাছ মাংস আমরা খুবই কম খাই। ডিমটা খাই, আমি পছন্দ করি, ওদের একটু কমই দিই। তো রাতে একটু ফল খেতে দেবো। ওদিকে আমার শাশুড়ি হচ্ছে একটুখানি ডাল দিয়েছে, তেঁতুল ডাল করেছিল। এদিকে করেছি চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে, আর ভাত, আর হচ্ছে লাউ জালি না, চাল কুমড়ো জালি করেছিলাম। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে লাইক করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।